বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে ভিডিওর শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। একটানা ঝিরিঝিরি বৃষ্টি ঝরে যাচ্ছে এবং ঘরের চাল থেকে বৃষ্টির ধারা অবিরাম ধারায় ঝিরঝির করে মাটিতে এসে পড়ছে। বহুদিন পর বৃষ্টি পৃথিবীতে নেমে এসেছে এবং এই বর্ষণমুখর দিনে চারিদিকে গাছপালাগুলি বর্ষাকে যেন স্বাগত জানিয়ে চলেছে। বর্ষা এমন সুন্দর রূপ, গাছপালা মনে হচ্ছে যেন নির্বিকারভাবে স্বাগত জানিয়ে চলেছে। ওপর থেকে জলধারা যেভাবে মাটিতে এসে পড়ছে, অবিরাম ধারায় মাটিতে পড়ে বেশ খানিকটা জায়গা দখল করে নিয়েছে এবং আশেপাশের ফুল গাছগুলিও সতেজভাবে এখানে পরিপূর্ণতা পেয়ে গেছে। প্রচণ্ড রোদে এই ফুল গাছগুলি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে বৃষ্টির জলে সমস্ত গাছপালা সতেজ হয়ে গেছে। রজনীগন্ধা গাছটি এতদিন বৃষ্টির জন্য যেন অপেক্ষমান হয়েছিল, বৃষ্টির শুরুতেই এই গাছ পুনরায় পুনরুজ্জীবিত হয়ে ফুল প্রদান করে চলেছে। এখানে নতুন কচু গাছ তার পাতা বিস্তৃত করে সুন্দর রূপে এখানে প্রস্ফুটিত হয়ে আছে, যেখানে অত্যন্ত সুন্দরতার সাথে এই ফুলের মতো কচু গাছের সৌন্দর্য অদ্ভুতভাবে যেন ছড়িয়ে আছে। খালি একটা না, বহু কচু গাছ বর্ষার আগমনে তারা যেন স্বাগত জানিয়ে চলেছে। সমস্ত গাছপালা বর্ষার জলে স্নান করে গিয়েছে। গাছেও নতুন পাতা উদ্ভব হয়ে গেছে। পাতার মধ্যে ঝিরিঝিরি শব্দে যে বর্ষা এখানে পতিত হচ্ছে, তার মধ্যেই সমস্ত গাছ যেন বৃষ্টির জলকে শুষে নিচ্ছে এবং গাছপালার মধ্যে যেন একটা নতুন প্রাণ জাগরিত হয়ে গেছে। বহু প্রজাপতি মৌমাছি রোদের সময় উড়ে উড়ে এসে এখানে পড়ত। বৃষ্টির আগমনে সমস্ত প্রজাপতি মৌমাছি কোথায় যেন হারিয়ে গেছে। আবার বৃষ্টি শেষ হলে পরে তারা ছুটে ছুটে আসবে। সুপারি গাছ ফুলে সমৃদ্ধ হয়ে গেছে এবং ছোট ছোট ফল সমস্ত গাছ জুড়ে ভরাট হয়ে গেছে। নীল আকাশ এই মুহূর্তে সাদা মেঘে অন্তরিত হয়ে গেছে। কেবলই আকাশের দিকে তাকালে দেখা যায়
উঁচু উঁচু নারকেল সুপারি গাছ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে এবং সমস্ত বর্ষণ ধারাকে তারা যেন সাদরে গ্রহণ করে চলেছে। বাতাসের তাড়নায় গাছপালাগুলিও যেন অত্যন্ত আনন্দের সাথে পাতাগুলি নেচে নেচে বেড়াচ্ছে। আকাশ, সীমাহীন আকাশ বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। সেখানে হঠাৎ হঠাৎ করে দুই একটা চাতক পাখি উড়ে উড়ে বৃষ্টির জল পান করছে। তারাও যেন অপেক্ষা করে বসেছিল কতদিন বৃষ্টি নামবে এবং এই বৃষ্টির ধারা মধ্যে তারা উড়ে উড়ে এই জল পান করে চলেছে। গাছের থোকা থোকা ফুলগুলিও বৃষ্টিতে স্নান করে যেন একটা পরিপূর্ণতা লাভ করে আছে। যে সমস্ত গাছপালা এতদিন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, সমস্ত গাছপালাই আজ বৃষ্টির জলে একটা যেন নতুন জীবন লাভ করেছে। এমন সুন্দর কচু গাছ তার পাতা বিস্তৃত করে ছড়িয়ে আছে এবং বৃষ্টির ধারা যখন এই পাতার উপরে এসে পড়ছে তখন ধীরে ধীরে এই জল মাটিতে এসে পড়ছে। আশেপাশেও বেশ কিছু কচু গাছ একত্রিত হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তারাও যেন ছাতার মতো বিস্তৃত হয়ে এখানে চারিদিকের সৌন্দর্যকেই অপরূপভাবে সাজিয়ে রেখেছে। পৃথিবীতে সৌন্দর্যের এমন সুন্দর ডালি সব কিছুর মধ্যেই পড়ে আছে একটা অতুলনীয় সৌন্দর্য। ধীরে ধীরে জলরাশিগুলি যখন নিচে পড়ছে একটা ছন্দের সাথে যেন এখানে খেলা করে যাচ্ছে। জল এখানে জমাট বাঁধার পর ধীরে ধীরে এই জলরাশিগুলি সামনের দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। যখন জোরে বর্ষা নামবে তখন এই জলধারা প্রচণ্ড গতিতে নিচের দিকে এসে পড়বে। সুন্দর ফুল চারিদিকে ফুটে আছে। বৃষ্টির জলে সমস্ত গাছগুলি যেন নতুন প্রাণ লাভ করে গেছে। সমস্ত পৃথিবী বৃষ্টির জলে স্নাত হয়ে শীতল হয়ে গেছে। এতদিন পৃথিবী প্রচণ্ড গরমে কাঠফাটা রোদে সমস্ত মাটি শুকিয়ে সমস্ত জমি ফেটে গিয়ে সেখানে চলাফেরা অসম্ভব হয়ে গিয়েছিল। এই মুহূর্তে বর্ষার জলে সমস্ত জমি ফাটল পরিপূর্ণ হয়ে গেছে এবং জমির মধ্যে নতুন ঘাস লতা পাতা সব কিছুই নতুনভাবে জাগৃত হয়ে যাচ্ছে। দূরের বাগিচা বর্ষায় স্নান করে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ
সব কিছুর মধ্যে যেন একটা অতুলনীয় সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। ফুলগুলিও যেন বর্ষাকে স্বাগত জানিয়ে চলেছে প্রতিনিয়ত, এবং এই বর্ষা অবিরাম ধারায় সারাদিন ঝরে যাচ্ছে। বর্ষার জন্য কোনো শেষ নেই, পৃথিবীকে শীতল করবার জন্য অবিরাম ধারায় এই বর্ষার জল পতিত হয়ে যাচ্ছে। উদার আকাশ সে উজাড় করে বর্ষণ প্রদান করে চলেছে, এবং সমস্ত পৃথিবীর গাছপালা, অন্যান্য প্রাণী সবাই যেন এই দিনের অপেক্ষায় ছিল যে প্রচণ্ড বর্ষণমুখর দিনে তারা এমন অপরূপ সৌন্দর্যকে দু চোখ ভরে দেখতে পাবে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, নমস্কার।